শান্তি। আজকের মুরলির তারিখ 18ই নভেম্বর 2020। প্রাতঃ মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা তৈরি হচ্ছ। তাই সত্য যুগে সৎসঙ্গ করার প্রয়োজন হয় না। প্রশ্ন: সত্য যুগে দেবতাদের দ্বারা কোনো বিকর্ম হওয়া সম্ভব না কেন? উত্তর: কারণ তাদের সত্য বাবার দ্বারা বরদান প্রাপ্ত হয়। বিকর্ম তো তখন হয়ে থাকে যখন রাবণের অভিশাপ প্রাপ্ত হয়। সত্য এবং ত্রেতা যুগে তো হলোই সদ্গতি, তখন দুর্গতির নামও থাকবে না, কোনো বিকারই থাকবে না যার দ্বারা বিকর্ম হতে পারে। পরে দাপর এবং কলিযুগে সকলের দুর্গতি হয়ে যায়, তাই বিকর্ম হতে থাকে। এটাও বোঝার বিষয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছে। এই বাবাই হলো এক আধারে সুপ্রিম বাবাও, সুপ্রিম টিচারও এবং সুপ্রিম সদ্গুরুও। বাবার এই রকম মহিমা করলে সততই প্রমাণিত হবে যে কৃষ্ণ কারোর বাবা হতে পারে না। সে তো ছোট বাচ্চা, সত্যযুগের প্রথম প্রিন্স। তার পক্ষে টিচার হওয়াও তো সম্ভব নয়। সে তো নিজেই টিচারের কাছে পড়তে যায়, আর ওখানে তো গুরু থাকবেই না, কারণ ওখানে সকলেই তো সদ্গতিতে থাকে। অর্ধেক কল্প সদ্গতিতে থাকে, তারপর অর্ধেক কল্প দুর্গতি হয়ে যায়। অতএব ওখানে সদ্গতিতে থাকে বলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না। জ্ঞানের নামও তো থাকে না, কারণ জ্ঞানের দ্বারাই 21 জন্মের জন্য সদ্গতি পাওয়া যায়। তারপর দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুর্গতি হয়ে যায়। তাহলে কৃষ্ণ কিভাবে দাপর যুগে আসবে? এই বিষয়টা কারোর বুদ্ধিতেই আসে না। প্রত্যেকটা বিষয়ে অনেক গভীর রহস্য লুকিয়ে রয়েছে, সেগুলো বোঝানো দরকার। তিনিই হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। ইংরাজিতে সুপ্রিমই তো বলা হয়। কিছু কিছু ইংরাজি অক্ষর খুব ভালো হয়, যেমন দেখো ড্রামা, এই শব্দটা খুব ভালো। ড্রামাকে নাটক বলা যাবে না। নাটকে তো অভিনয়কারী অদল বদল হয়ে থাকে। লোকে বলেও থাকে যে এই সৃষ্টির চক্র মানে কাল চক্র ঘুরতে থাকে, কিন্তু কিভাবে ঘোরে, মানে হুবহু ঘোরে নাকি চেঞ্জ হয়, সেটা কিন্তু কেউই জানে না। বলা হয় বানানো জিনিসকেই বানানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা কোনো খেলা হলো যা চক্রাকারে ঘুরেই চলেছে। এই চক্রে মানুষকেই আবর্তন করতে হয়। আচ্ছা, এই চক্রের সময়সীমা কত? কিভাবে এটা রিপিট হয়? একবার আবর্তন করতে কত সময় লাগে, এগুলো কেউই জানে না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্মগুলো হলো এক একটা ঘরানা, যাদের এই ড্রামাতে ভূমিকা রয়েছে। তোমাদের ব্রাহ্মণদের কোনো কিন্তু রাজত্ব হয় না। এটা হলোই ব্রাহ্মণ কুল, যাকে সর্বোত্তম কুল বলা হয়। দেবী দেবতাদেরও কুল রয়েছে। এই কথাগুলো খুব সহজেই বোঝানো যায়। সূক্ষ্ম বদনে ফেরেশতারা থাকে, ওখানে হাড় মাংসের শরীর হয় না। দেবতাদের তো হাড় মাংস থাকে। ব্রহ্মাই বিষ্ণু এবং বিষ্ণুই ব্রহ্মা হন। কেন বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে? সূক্ষ্ম বতনে তো এইসব ঘটনা ঘটে না, না সেখানে কোনো রত্নও থাকতে পারে। সেই জন্যেই ব্রহ্মাকে শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণ দেখানো হয়। সাধারণ মানব জন্মের অন্তিমে ব্রহ্মা গরিব হয়ে যায়। এই সময় হলোই
খাদির কাপড়, মানে অতি সাধারণ। মানুষ বেচারারা বোঝে না যে সূক্ষ্ম শরীর আসলে কি। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে ওখানে ফরিস্তারা থাকে যাদের কোনো হাড় মাংস থাকে না, অর্থাৎ আলোর শরীর। সূক্ষ্ম বতনে তো এই রকম সাজ সজ্জা ইত্যাদি হওয়ার কথা না, কিন্তু যেহেতু ছবিতে দেখানো হয়েছে তাই বাবা ওই রকমই সাক্ষাৎকার করান, তারপর তার অর্থ বোঝান। যেভাবে কেউ হনুমানের দর্শন পায়, কিন্তু কোনো মানুষই হনুমানের মতো তো হয় না। ভক্তিমার্গে এইরকম অনেক ছবি বানিয়েছে, যাদের সেই ছবির উপরে বিশ্বাস হয়ে যায় তাদেরকে অন্য কিছু বললে রেগে যায়। দেবী দেবতাদের কত পুজো করে, তারপর বিসর্জন দিয়ে দেয়। এগুলো সব হলো ভক্তিমার্গ। ভক্তিমার্গের দল দলে মানুষ গলা পর্যন্ত ডুবে আছে, তাই এদের বাইরে বের করবে কিভাবে? বের করা খুবই মুশকিল হয়ে যায়। কেউ তো আবার অন্যকে বের করতে গিয়ে নিজেই ডুবে যায়, নিজেই গলা পর্যন্ত কাদায় ডুবে যায়, অর্থাৎ কাম বিকারের মধ্যে পড়ে যায়। এটাই হলো সব থেকে বড় দলদল। সত্যযুগে এই ব্যাপারটা কিন্তু থাকে না। এখন তোমরা সৎ বাবার দ্বারা সৎ দেবতা হচ্ছ। এরপর ওখানে আর কোনো সৎসঙ্গ হবে না। এখানেই ভক্তি মার্গে সৎসঙ্গ করে, মনে করে সবাই হলো ঈশ্বরের রূপ, কিছুই বোঝে না। বাবা এখন বসে বোঝাচ্ছে, কলিযুগে সবাই পাপ আত্মা আর সত্যযুগে সবাই হলো পুণ্যাত্মা। কত রাত দিনের পার্থক্য দেখো। তোমরা এখন সঙ্গম যুগে আছো। কলিযুগ এবং সত্যযুগ উভয়ের জ্ঞান তোমাদের রয়েছে। আসল ব্যাপার হলো এপার থেকে ওপারে যাওয়া। ক্ষীর সাগর এবং বিষয় সাগর নিয়ে গানও তো রয়েছে, কিন্তু এর অর্থ কেউ বোঝে না। এখন বাবা বসে কর্ম এবং অকর্মের রহস্য বোঝাচ্ছে। সকল মানুষই তো কর্ম করে, কিন্তু কিছু কর্ম অকর্ম হয়ে যায় আর কিছু কর্ম বিকর্ম হয়ে যায়। রাবণের রাজত্বে সব কর্ম বিকর্ম হয়ে যায়, কারণ 5 বিকারের বশবর্তী হয়ে কর্ম করা হয়। আর সত্যযুগে কোনো বিকর্ম হয় না, কারণ ওটা রামরাজ্য। বাবার কাছ থেকে তারা বরদান পেয়েছে। রাবণ অভিশাপ দেয়, এটাই হলো সুখ দুঃখের খেলা। দুঃখের সময় সকলেই বাবাকে স্মরণ করে, সুখের সময় কেউই তার কথা স্মরণ করে না। ওখানে কোনো বিকার থাকে না। এভাবে তিনি বাচ্চাদেরকে বোঝান, অর্থাৎ চারা রোপণ করেন। এই চারা লাগানোর প্রচলনও তো এখনই হয়েছে। বাবা চারা রোপণ শুরু করেছে। আগে যখন ব্রিটিশ সরকার ছিল তখন খবরের কাগজে এমন খবর কিন্তু থাকতো না যে চারা গাছের রোপণ হচ্ছে। এখন বাবা বসে থেকে দেবী দেবতা ধর্মের চারা গাছ লাগাচ্ছে। অন্য কেউ এইভাবে চারা রোপণ করে না। এখন অনেক ধর্ম রয়েছে, কিন্তু দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণেই নামটাই বদলে দিয়েছে। যারা দেবী দেবতা ধর্মের, তাদেরকে পুনরায় সেই দেবী দেবতা ধর্মে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে নিজের ধর্মেই ফিরে যেতে হবে। খ্রিস্টান ধর্মের কেউ বেরিয়ে এসে দেবী দেবতা ধর্মে ঢুকতে পারবে না। চির মুক্তিও কেউই পাবে না। তবে হ্যাঁ, যদি কেউ দেবী দেবতা ধর্ম থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান ধর্মে চলে গিয়ে থাকে, তবে সে অবশ্যই নিজের দেবী দেবতা ধর্মে ফিরে আসবে। এই জ্ঞান এবং যোগ তার খুব ভালো লাগবে। এর দ্বারাই প্রমাণিত হয় যে
সে আমাদের ধর্মের। এগুলো বোঝার জন্য এবং বোঝানোর জন্য অনেক বুদ্ধির দরকার, ধারণ করতে হয়। যেমন কেউ গীতা পাঠ করে আর মানুষ বসে বসে শোনে, সেই রকম শুধু বই পড়ে শোনালে হবে না। অনেকে গীতার শ্লোক হুবহু মুখস্থ করে নেয়, তবে যে যার নিজের মতো করে এর অর্থের বিশ্লেষণও করে। সব শ্লোকই তো সংস্কৃত ভাষায় রয়েছে। দুনিয়ায় গান আছে, সাগরের কালি এবং সমস্ত জঙ্গল দিয়ে কলম তৈরি করলেও জ্ঞানের অন্ত পাওয়া যাবে না। গীতা তো খুব ছোট, শুধু 18 অধ্যায় রয়েছে। খুব ছোট গীতা তৈরি করে মানুষ গলায় ঝুলিয়ে রাখে। খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে তাতে। গলায় ঝুলিয়ে রাখার অভ্যাস হয়ে যায়। খুব ছোট লকেট তৈরি করে। বাস্তবে এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। বাবার বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হয়ে যাওয়া। বাবা, আমি তোমার 1 দিনের সন্তান, এভাবেও লেখা শুরু করে দেয়। কারোর কারোর তো একদিনেই নিশ্চয় হয়ে যায় আর পত্রও লিখে ফেলে। বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া। এটাও কারো কারো বুদ্ধিতে খুব মুশকিলেই বসে, মানে ধারণ হয়। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, ওখানে অন্য কোনো ভূখণ্ড থাকবে না, নাম চিহ্নই মিটে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ভূখণ্ড ছিল। যদি ছিল তাহলে অবশ্যই তার ইতিহাস ভূগোলও তো থাকা উচিত, কিন্তু ওখানে এইসব থাকবেই না। তাই বলা হয় তোমরা বিশ্বের মালিক হবে। বাবা বুঝিয়েছে, আমি যেমন তোমাদের বাবা, তেমনি আবার জ্ঞানের সাগর। এগুলো হলো সর্বোত্তম জ্ঞান, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। আমাদের বাবা হলেন সুপ্রিম। তিনি সৎ বাবা এবং সৎ টিচার। সর্বদাই সত্য কথা বলেন, অসীম শিক্ষা প্রদান করেন। তিনি হলেন অসীম জগতের গুরু, সকলের সদ্গতি করেন। যদি একজনের মহিমা করা হয়, তাহলে ওই মহিমা অন্য আর কারোর হতে পারে না, যতক্ষণ না তিনি অন্যদেরকেও নিজের সমান বানাচ্ছেন। ততক্ষণ সেই মহিমা অন্য আর কারোর হতে পারে না। তাই দেখো, তোমাদেরও পতিত পাবন বলা হয়, কারণ বাবা এরকম বানায়। মানুষ সৎ নাম লেখে, এই মাতারাই হলো পতিত পাবনী গঙ্গা। শিব শক্তি বলো কিংবা শিববংশী, একই তো ব্যাপার। শিববংশী ব্রহ্মাকুমার এবং কুমারী সকলেই শিববংশী। যেহেতু ব্রহ্মার দ্বারা রচনা করা হয়, তাই ব্রহ্মাকুমার এবং কুমারীরা এই সঙ্গম যুগেই তো হয়ে থাকে। ব্রহ্মার দ্বারা দত্তক নেওয়া হয়। সবার আগে ব্রহ্মাকুমার এবং কুমারীরাই থাকে। যদি কেউ মানতে না চায়, তাকে বলো ইনি হলেন প্রজাপিতা, ভগবান এনার মধ্যে প্রবেশ করেন। বাবা বলে, অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আচ্ছা, তাহলে বিষ্ণু কার নাভি থেকে বেরিয়েছে? এক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারো যে দুজনেই ওতপ্রোত, মানে অভিন্ন। ব্রহ্মাই বিষ্ণু হন এবং বিষ্ণুই আবার ব্রহ্মা হন। ওনার থেকে এনার আর এনার থেকে ওনার জন্ম। এনার মানে ব্রহ্মার লাগে 1 সেকেন্ড, আর ওনার মানে বিষ্ণুর লাগে 5000 বছর। কত ওয়ান্ডারফুল বিষয়, তাই না? তোমরাও অন্যকে বোঝাবে। বাবা বলে, লক্ষ্মী নারায়ণ 84 বার জন্ম নেয় এবং ওদের অনেক জন্মের অন্তিমে আমি প্রবেশ করে আবারও ওই রকম বানিয়ে দিই। এগুলো ভালোভাবে বোঝার বিষয়। কিছুক্ষণ বসলে তবে বোঝানো যাবে যে এনাকে ব্রহ্মা কেন বলা হয়। এই সব ছবি গোটা পৃথিবীকে দেখানোর জন্যই তো বানানো হয়েছে। তোমরা এই কথা বোঝাতে পারো।
যার বোঝার সে ঠিক বুঝবে, যে বুঝবে না সে তোমাদের বংশেরই নয়। সেই বেচারাও ওখানে আসবে, কিন্তু প্রজা হবে। গরিব মানুষকে বেচারা বলা হয়। বাচ্চাদেরকে অনেক পয়েন্ট ধারণ করতে হবে, বিভিন্ন টপিকের উপরে ভাষণ করতে হয়। এই টপিকগুলো কোনো অংশে কম নয়। প্রজাপিতা ব্রহ্মা এবং সরস্বতীর 4 হাত দেখানো হয়, যার মধ্যে 2 হাত কন্যার। ইনি তো যুগল মানে জোড়া নন। বাস্তবে শুধুমাত্র বিষ্ণুই হলো যুগল রূপ। সরস্বতী হলো ব্রহ্মার কন্যা। শঙ্করেরও যুগল নেই, তাই শিব শঙ্কর বলে দেয়। কিন্তু শঙ্কর কি করে? বিনাশ তো পরমাণু বোমার দ্বারাই হয়। পিতা কিভাবে সন্তানদের সংহার করবে? তাহলে তো পাপ হয়ে যাবে। উল্টে বাবা তো কোনো পরিশ্রম ছাড়াই সবাইকে শান্তিধামে নিয়ে যায়। এটা কিয়ামতের মানে বিনাশের সময়, তাই সমস্ত হিসাব মিটিয়ে সবাই ঘরে ফিরে যায়। বাবা সেবা করার জন্য আসে, সবাইকে সদ্গতি প্রদান করে। তোমরাও প্রথমে গতিতে গিয়ে তারপরে সদ্গতিতে আসবে, অর্থাৎ প্রথমে পরমধামে গিয়ে পরে সত্যযুগে আসবে। এগুলো হলো সব বোঝার বিষয়। এই সব বিষয়ে কেউ বিন্দু মাত্রও জানে না। তোমরা দেখতে পাও যে কেউ কেউ কিছুই বোঝে না, মাথা খারাপ করে দেয়। যার ভাগ্যে ভালো কিছু বোঝার থাকবে সে এসে বুঝবে। বলো, যদি এত বিশদভাবে বুঝতে চাও তাহলে সময় দিতে হবে। এখানে তো শুধু বাবার পরিচয় দেওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো কাঁটার জঙ্গল, একে অপরকে শুধু দুঃখই দিয়ে দেয়। তাই এই দুনিয়াকে দুঃখধাম বলা হয়। সত্যযুগ হলো সুখধাম। কিভাবে দুঃখধাম থেকে সুখধামের রচনা হয় সেটাই বোঝাবো। লক্ষ্মী নারায়ণ সুখধামে ছিলেন, তারপর 84 বার জন্ম নিয়ে এই দুঃখধামে আসেন। কিভাবে ব্রহ্মার নামকরণ হয়েছে? বাবা বলে, আমি এনার মধ্যে প্রবেশ করে এবং এনাকে অসীম জগতের সন্ন্যাস করাই। ঝট করে সন্ন্যাস করিয়ে দেয়, কারণ বাবাকে তো সেবা করাতে হবে। তখন নাম রেখে দেয় ব্রহ্মা। সেই কাজই তো তিনি করাচ্ছেন। ব্রহ্মার পরে অনেকেই এসেছে যাদের এমন নাম রাখা হয়েছিল। দুনিয়ার মানুষ তো বিড়াল ছানার গল্প বলে। এগুলো হলো সব দন্ত কথা, গল্প কথা। বিড়াল ছানা কিভাবে হতে পারে? বিড়াল ছানা কি বসে বসে জ্ঞান শুনবে? বাবা অনেক যুক্তি বলে দেয়। যদি কেউ কোনো বিষয়ে বুঝতে না পারে তবে তাকে বলো, যতক্ষণ না বাবাকে বুঝতে পারছো ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবে না। একটা বিষয়ের প্রথমে নিশ্চয় করো, তারপর সেটা লেখো, নয়তো ভুলে যাবে, মায়া ভুলিয়ে দেবে। বাবার পরিচয় হলো মুখ্য। আমাদের বাবা হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। তিনি সমগ্র বিশ্বের আদি, মধ্য এবং অন্তিমের রহস্যকে বোঝান। অন্য কেউই এই বিষয়ে কিছুই জানে না। এগুলো বোঝানোর জন্য সময় লাগে। যতক্ষণ না বাবাকে বুঝতে পারছো ততক্ষণ কিন্তু মনে প্রশ্ন উঠতেই থাকবে। বাবাকে বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবে না, শুধু সংশয় প্রকাশ করবে আর বলবে এটা কিভাবে সম্ভব, শাস্ত্রে তো এইরকম আছে। তাই সবাইকে আগে বাবার পরিচয় দাও। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা এবং সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত কর্ম
অকর্ম এবং বিকর্মের গূঢ় রহস্য মানে সূক্ষ্ম পরিণামকে বুদ্ধিতে রেখে এমন আর কোনো এখন বিকর্ম করো না। জ্ঞান এবং যোগের ধারণা করে অন্যকে শোনাতে হবে। দ্বিতীয়ত, সৎ বাবার সত্য জ্ঞান দান করে মানুষ থেকে দেবতা বানানোর সেবা করতে হবে। বিকারের দলদল থেকে সবাইকেই উদ্ধার করতে হবে। বরদান: নিজের শক্তিশালী স্থিতির দ্বারা মনসা সেবার সার্টিফিকেট প্রাপ্তকারী স্ব-অভ্যাসী হও। ব্যাখ্যা: সমগ্র বিশ্বের লাইট এবং মাইটের বরদান দেওয়ার জন্য অমৃত বেলায় স্মরণের স্ব-অভ্যাস দ্বারা শক্তিশালী বাতাবরণ তৈরি করো। তাহলেই মনসা সেবার সার্টিফিকেট পেয়ে যাবে। অন্তিম সময়ে মনসা সেবার দ্বারাই দৃষ্টি দিয়ে তৃপ্ত করার এবং নিজের বৃত্তির দ্বারা অন্যের বৃত্তি পরিবর্তন করার সেবা করতে হবে। নিজের শ্রেষ্ঠ স্মৃতি দিয়ে সবাইকে সমর্থ বানাতে হবে। যখন এই রকম লাইট মাইট দেওয়ার অভ্যাস হয়ে যাবে, তখনই নির্বিঘ্ন বাতাবরণ হবে এবং এই দুর্গও তোমাদের মজবুত হবে। স্লোগান: বুদ্ধিমান সেই যে মন, বাণী এবং কর্ম এই 3 সেবাই একসাথে করে থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।